আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো প্রশ্নটা হচ্ছে, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 13, 14 ও 15 মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তো এই ত্রিভুজটির ক্ষেত্রফল কত, এরকম অঙ্ক অনেক ধরনেরই পাওয়া যায় এবং এখানে অনেকগুলো সূত্র হয়। যখন মানে ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেয়া থাকবে, তারপর যদি ক্ষেত্রফল চাওয়া হয় আর কি, তখন সূত্র হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। কিন্তু যদি এরকম হয় যে ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেয়া আছে, তাহলে ক্ষেত্রফলের সূত্রটা হবে রুট এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, যেহেতু আর কি 3টা বাহুর দৈর্ঘ্য দেয়া আছে। তো এখানে যেহেতু 3টা বাহুর দৈর্ঘ্য দেয়া আছে আর সূত্রটা যেহেতু এস দিয়ে হবে, তো আমরা আগে পরিসীমাটা বের করে নিব। পরিসীমার সূত্র হচ্ছে 2s সমান সমান যে 3টা বাহু আছে এই 3টা বাহুর যোগফল। তাহলে এটা যদি মানে ভাগ করি, তাহলে হলো ত্রিভুজের পরিসীমা বের হয় 21 মিটার এবং এস এর মানটা তাহলে 21 মিটার বের হলো। তারপরে ত্রিভুজের ক্ষেত্রফলের এই সূত্রটা যদি ফালাই, তাহলে এস এর মান আমরা 21 পাইলাম এবং এ বি সি মানে 3টা বাহুর দৈর্ঘ্য 13, 14 এবং 15 দেয়া আছে। তাহলে সেভাবে বসাই দিলাম মানটা। বসাই দিলে পরে যখন মানে 21 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 আসছে, তখন আমরা এটাকে ভাঙাইলাম। তো ভাঙানোর পরে আমরা এই যে সংখ্যাগুলো বের হলো সেগুলোকে জোড়া জোড়া করলাম। যেমন 3 আছে 2টা, 7 আছে 2টা, 4 আছে 4, মানে 2 আছে 4টা। হ্যাঁ, এগুলা মানে একই জায়গায় করলাম। তাহলে রুট, আমরা জানি যে রুট এবং স্কোয়ারে কাটাকাটি যায়। তাহলে এখানে 2টা যেহেতু আছে, তো মনে মনে তো স্কোয়ারই আছে। মানে এখানে যেমন 3 আছে 2টা, তাহলে এখানে এই 2টা 3 দেওয়ার পরিবর্তে তো আমরা স্কোয়ারও দিতে পারতাম। স্কোয়ার এবং রুটে কাটাকাটি যায়, তাহলে এখানে প্রত্যেকটা সংখ্যাই জোড়া জোড়া আছে। তো রুটে এবং স্কোয়ারে কাটাকাটি গেল এবং একটা সংখ্যা বাদ হয়ে গেল। তাহলে থাকলো 3, 2, আবার 2 এবং 7, এবং এগুলো গুণ করলে বের হয় 84 বর্গ মানে মিটার। তো এইটাই হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। তো আশা করছি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।